আমার বোন সেই কঠিন দৃষ্টান্ত, সে যে চাক্ষুষ প্র্যাকটিক্যাল আমার সামনে, সেজন্য এই কথাগুলো আমি বলছি। তো তখন নির্দিষ্ট করে বলিনি, আমার বোনকে উদ্দেশ্য করে কথাগুলো আমার মনে আসছে তাই বলছি, কেউ কিছু মনে করবেন না। বুবু, এই সুন্দর মনোরম পরিবেশে একটা গান হয়ে যায়। তাই খালি গান আর গান, তাই আচ্ছা হয়ে যাক, ঠিক আছে। আইলো রে উত্তরে বান, খায়া গেল আমন ধান, আমন ধানের বিচুন হয় না রে দাদা ভাই, আমন ধানের বিচুন হয় না। বাপ মাও নির্দয়া বিয়া দিসলেন কি কয়া, বিয়া দিসলেন নেশাখোরের সাথে রে দাদা ভাই, বিয়া দিসলেন গাঁজাখোরের সাথে। এ বুবু, এটা কি গান করলু এই সুন্দর মনোরম পরিবেশে? তুই একটা সুন্দর রোমান্টিক গান করবু, আর কি গান করলু? আমার মনে যায় এসে তাই বলছি। হ্যাঁ, আসলে এই গানের কথাগুলো সত্যি, এটা শিক্ষণীয় বিষয় একটা। ভালোই লাগলো এমনি শুনে। তাহলে অনেক ভালো করে এই গানটা শুনে আমার অনেক কিছু মনে পড়ে গেল, মানে পাস্টের অনেক কিছু, অতীতের অনেক কিছু মনে পড়ে গেল। আসলে গানের মানে হলো নেশা, এই বিশ্ব জুড়ে নেশা জবর মানে মারাত্মক জিনিস। সেই নেশা যে ছেলেরা করে, সেই ছেলেদের বিয়ে দিতে মানে চেনা পরিচিত মানুষের সাথে হয় না, তখন ঘটক অনেক ডিমান্ড মান মানে অনেক টাকা নিয়ে ছেলে পক্ষ থেকে মেয়ের বিয়ে দেয় ঠিকই, কিন্তু বিয়ে হওয়ার পরে ওই নেশাখোর ছেলে না পারে নেশা খাইতে, না পারে সংসারের দায়িত্ব নিতে, না পারে তার স্ত্রী সমানভাবে মানে ভালোবাসতে, সংসারও মনে দিতে পারে না। তখন এই মেয়ের অবস্থা হয়, না পারবো স্বামী ভালোবাসতে, না পারবো সংসার ভালোবাসতে, এর মাঝামাঝি যদি হয়ে যায় একটা সন্তান, সেই সন্তানের দায়ভারও সেই ছেলে নিতে পারে না। তখন ওই মেয়ে যেমন নতুন করে সংসার করার আর কোনো প্রস্তুতি নিতে পারে না, মানে পিছুটানো হয় না, আগোটানো হয় না, ঠিক তেমনি আমন ধান যেমন বানে ডুবলে তার বিছন আর হয় না, মানে সে আর বোনার মতন উপযোগী থাকে না, ঠিক ওই সেই মেয়ের গতিরাও সেই দোষাই হয়। তাই সেজন্য এই গানটা আমি তোমাকে শোনানো। তো কেমন লাগলো? না, খুব ভালো লাগলো, আসলে শিক্ষণীয় বিষয় আছে। আর সব গান তো অত মানে হেলায় নে ফেলায় নে করা উচিত না। আসলে সব গানই কিছু না কিছু শিক্ষা মানসিক দেওয়ার জন্য গান অনেকে তৈরি করে, লেখকেরা তৈরি করে, কবিরা তৈরি করে। সেজন্য এই কথাটা মানে এই গানটা আমি গাছি। আসলে নেশা মানুষের জীবনটাকে এমন ভাবে নষ্ট করে যে মানে জীবন তছনছ হয়ে যায়, বরবাদ, সাথে মানে তিনটা সংসার, মানে তিনটা জীবন, সেজন্য এই কথা বলা হয়েছে। তে ঘটকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, নেশাখোর ছেলেদের পক্ষ নিয়ে কেউ কেউ টাকা খেয়ে দেখ কোনো নারীর জীবন নষ্ট করবেন না, কারণ সে নারী না পারে সংসার করতে, না পারে সন্তান মানুষ করতে, না পারে বাপের বাড়ি ফিরে আসতে। তাই সে যে কতটা বিভ্রান্তির মধ্যে পড়ে সে এক নারীই জানে। তাই আপনারা সাবধান, নেশা থেকে বিরত থাকুন, সুন্দর একটি সংসার গড়ার চিন্তা ভাবনায় নিজেকে এগিয়ে নিন। এটাই শেষ কথা আমার। গানটা কেমন লাগলো? ভালোই লাগলো, কিন্তু এই যে গানটা বললো মানে শিক্ষণীয় বিষয়, এই গানটা আমার জীবনের সাথে পুরো মিলে গেছে। মানে অনেক কিছু, আমি তো প্রথমেই বললাম যে অনেক কিছুই আমার জীবনের সাথে এই গানটা মিলে গেছে। আমার অনেক কিছু স্মৃতি খেয়াল হয়ে গেছে, মানে মনে হয়ে গেছে। তো এই গানটা আমার জীবনের সাথে একেবারে বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে মিলে গেছে। তো এই গানটা বলার জন্য আমার বোনকে ধন্যবাদ জানাই। আরো অনেক কথা বললো, সেই কথার জন্য অনেক ইয়া হলো, আমি আমি অনেক মানুষ সচেতন হবে। আবার অনেক এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো, খুশি হনু আমি। আমার বোন সেই কঠিন দৃষ্টান্ত, সে যে চাক্ষুষ প্র্যাকটিক্যাল আমার সামনে, সেজন্য এই কথাগুলো আমি বলছি। তো তখন নির্দিষ্ট করে বলিনি, আমার বোনকে উদ্দেশ্য করে কথাগুলো আমার মনে আসছে তাই বলছি, কেউ কিছু মনে করবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।